চলো আজকে আম্মুর হাতের ছানা জিলাপির রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে একটা ঈদের রেসিপি, সো ভালো মতো দেখাতে পারিনি, অনেক রাশে ছিলাম, তারপরও কোনো রকমভাবে বলে দিচ্ছি। আর সব ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কমেন্ট বক্সে বলে দিব। খুবই ইয়ামি, অনেকটা গোলাপ জামুনের মতো আর খুবই সফট। সো চলো রেসিপিতে চলে যাই। তো এখানে আম্মু হচ্ছে 1 কাপ ছানা নিয়েছে, তার সাথে হচ্ছে এলাচ পাউডার দিয়েছে, 1 চিমটি গুঁড়ো দুধ দিয়েছে, 2 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন হচ্ছে ঘি দিয়েছে, তার সাথে হচ্ছে বেকিং পাউডার দিয়েছে একদম 1 পিঞ্চ, আর তার সাথে বেকিং সোডা দিয়েছে। এটাকে ভালো মতো এভাবে মিক্স করে নিতে হবে। এটা ফেটানোর পর তারপর আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। পাইপিং ব্যাগে প্রথমে একটু তেল গ্রিস করে দিয়েছি, তাহলে এটা সুন্দর মতো মানে চলে আসবে, লেগে যাবে না। তো আমি একটা নোজেল দিয়েও ঠিক করে নিয়েছি যাতে এরকম আসে। তো তোমরা এরকম স্টার নোজেলও নিতে পারো। তারপর এটা হচ্ছে গরম তেলে ভাজতে হবে। তো এখানে আম্মু তেলটা গরম করে নিয়েছে, তারপর আম্মু এভাবে জিলাপির মতো শেপ দিয়ে দিচ্ছে। তো এখানে আমি স্টার নোজেল টাইপ ইউজ করেছি, তোমরা চাইলে নর্মাল নোজেলও নিতে পারো। আর আমি বলে দিচ্ছি আগে থেকে, এই জিলাপিগুলো খুবই সফট হয়, সো একদম আলতো হাতে একটু কড়া করে ভাজতে হয়। সাদা সাদা করে ভাজলে এটা শিরাতে যখন দিবা তখন একদম গলে যাবে। সো একটু ডার্ক ব্রাউন করে এটাকে ভেজে নিতে হবে। এর মাঝে হচ্ছে শিরা বানাতে হবে। তো এখানে চিনি 2 কাপ ছিল, পানি হচ্ছে 3 থেকে 4 কাপ ছিল, আর একটু লেবুর রস আর এলাচি দিয়েছে। তো আম্মু চিনিটা হালকা একটু ক্যারামেল করে দেন শিরাটা বানিয়েছে, তাহলে এটার কালারটা গোল্ডেন আরও আসবে আর দেখতেও বেশি সুন্দর লাগবে। তো এখন হচ্ছে জিলাপিগুলো তুলে নিবে। সো জিলাপি সব একসাথে ভাজার পরই শিরাতে দিতে হবে, এমন না যে সাথে সাথে দিতে হবে শিরাতে। সো একবারে সবগুলো ভেজে নিচ্ছে, দেন হচ্ছে শিরাতে দিয়ে দিতে হবে। শিরাটা খুবই গরম ছিল, আর শিরাটা ঠিক এরকম পাতলা হতে হবে, প্রায় একদম গোলাপ জামুন যেভাবে করে সেভাবেই করতে হবে। তারপর এই ফুটন্ত শিরাতে হচ্ছে জিলাপিগুলো দিয়ে দিতে হবে, দেন এটাকে সোক করে রেখে দিতে হবে। আর জাল দিতে হবে না, কিছু করতে হবে না। এটা জাস্ট 5 মিনিট চুলাতে রেখে চুলাটা অফ করে দিতে হবে। তো এইভাবে তোমরা ওভারনাইটও রাখতে পারো বা 1-2 ঘন্টা রাখলেও হয়ে যাবে, কারণ যেহেতু এটা ছানা দিয়ে একদম মানে সফট হয়ে যাবে। আর পরে হচ্ছে গার্নিশ করতে পারো বাদাম দিয়ে। তো এই তো হয়ে গিয়েছে আমার ছানা জিলাপি। অবশ্যই ট্রাই করবা, খুবই ইয়ামি, খুবই সফট, সবাই পছন্দ করেছে। আর যদি ট্রাই করে থাকো কমেন্ট বক্সে জানাবা। বাই বাই।